আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। জীবন এক বর্ণময় যাত্রা, যার একদিকে থাকে সুখ, দুঃখ, আনন্দ, উচ্ছ্বাস, উত্থান পতন। অন্যদিকে থাকে রহস্য, রোমাঞ্চ, নিত্য নতুন অভিজ্ঞতা, যা আমাদের অস্তিত্বের গভীরতা অন্বেষণ করতে এবং ভবিষ্যৎ জীবনে থাকা অন্তহীন সম্ভাবনাগুলিকে আলিঙ্গন করতে আমন্ত্রণ জানায়। যদিও জীবন নিজস্ব গতিতে চলমান, তবুও জীবন থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতা প্রত্যেক ব্যক্তির কাছে ভিন্ন ও নতুন। প্রতিটি ব্যক্তি তার নিজস্ব লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। পথে বিভিন্ন পরিস্থিতি, সমস্যা এবং দৃষ্টিভঙ্গির মুখোমুখি হয়। অভিজ্ঞতার এই 3 মাত্রার মাধ্যমেই আমরা জ্ঞান লাভ করি, আমাদের দিগন্তকে প্রসারিত করি এবং আমাদের অস্তিত্বের প্রকৃত অর্থ আবিষ্কার করি। তো আসুন বন্ধুরা, শুনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে বলা কিছু কথা, যা আপনাদের জীবনকে গুছিয়ে নিতে একটু হলেও সাহায্য করবে। জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না। জীবনকে আরও উন্নত করুন এবং কিছু তৈরি করুন। আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণেই আমি সফল হই। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও। আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, কারণ তাতে চোখের জল বোঝা যায় না। অন্যের জন্য বেঁচে থাকা জীবনেই সার্থক জীবন। মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে না, বিবেকে বাঁধে না, তাদের জীবনে কখনো সুখ হয় না। দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো, একবারই যথেষ্ট। জীবন কঠিন। আপনি যখন বোকা হন, তখন তা আরও কঠিন হয়। আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করে আপনার পুরো জীবন ব্যয় করেন, তবে আপনি কখনোই রোদ উপভোগ করবেন না। জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব। কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি, তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না। নেতা হওয়ার উদ্দেশ্যে নয়, জনগণের জন্য কাজ করে যাও। একদিন জনগণই তোমাকে নেতা বানাবে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। মধ্যবিত্ত হল একটি অভিশাপের নাম, জন্ম থেকে যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে। জীবনের ট্র্যাজেডি হল আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই এবং জ্ঞানী খুব দেরিতে। যেখানে পথ যেতে পারে সেখানে যাবেন না, যেখানে পথ নেই সেখানে যান এবং একটি লেজ ছেড়ে যান। ভালো বন্ধু, ভালো বই এবং একটি ঘুমন্ত বিবেক একটি আদর্শ জীবন। সুখ হলো সেই অনুভূতি যা শক্তি বৃদ্ধি পায়, যে প্রতিরোধকে পরাস্ত করা হচ্ছে। মানুষের জীবনে 2টা সময় থাকে, একটা হচ্ছে মূল্যবান, আরেকটা হচ্ছে মূল্যহীন। মানুষের মন যেদিন ক্লান্ত হয়, সেদিনই তার মৃত্যু হয়। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। জীবন হলো ফুলের মতো, আর মধু হলো ভালোবাসা।
পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। আপনার সময় সীমিত, সুতরাং অন্য কারো জীবনযাপন করতে গিয়ে ওটাকে ব্যয় করবেন না। জীবনটি খুব আকর্ষণীয়। শেষ অবধি আপনার সবচেয়ে বড় যন্ত্রণার মধ্যে কিছু আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। আপনার জীবনের সাথে আপনি তিনটি জিনিস করতে পারেন। আপনি এটি নষ্ট করতে পারেন, আপনি এটি ব্যয় করতে পারেন, বা আপনি এটি বিনিয়োগ করতে পারেন। আপনার জীবনের সর্বোত্তম ব্যবহার হলো এটিকে এমন কিছুতে বিনিয়োগ করা যা পৃথিবীতে আপনার সময়ের চেয়ে দীর্ঘস্থায়ী হয়। জীবন একটি পর্বত। আপনার লক্ষ্য আপনার পথটি সন্ধান করা, শীর্ষে পৌঁছানো নয়। শুরু করার উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করা। যদি জীবন ভবিষ্যৎবাণী করা হয় তবে এটি জীবন থেকে শেষ হয়ে যাবে এবং স্বাদহীন হবে। আমি যত বেশি বেঁচে থাকি ততই সুন্দর জীবন হয়ে ওঠে। জীবনের অনেক ব্যর্থতা এমন লোক যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল। সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ। আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। কখনো আঘাত করার ভয় আপনাকে খেলা থেকে বিরত রাখতে দেবেন না। অর্থ এবং সাফল্য মানুষকে পরিবর্তন করে না, তারা কেবল সেখানে যা আছে তা বৃদ্ধি করে। আপনি যতটা পারেন সমস্ত লোকের জন্য যতক্ষণ আপনি পারেন ততটা ভালো করুন। আপনার সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করার জন্য এটিকে নষ্ট করবেন না। মতবাদের ফাঁদে পড়বেন না যা অন্য মানুষের চিন্তার ফলাফল নিয়ে বেঁচে থাকে। কত দিন নয়, তবে আপনি কতটা ভালোভাবে বেঁচে আছেন সেটাই মূল বিষয়। একটি সফল জীবনের সম্পূর্ণ রহস্য হল একজনের ভাগ্য কী তা খুঁজে বের করা এবং তারপরে তা করা। জীবন সম্পর্কে লিখতে হলে প্রথমে আপনাকে এটিকে বাঁচতে হবে। জীবন আপনাকে যা দেয় তার জন্য স্থির হবেন না। জীবনকে আরও ভালো করুন এবং কিছু তৈরি করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন।